নিজের মাকে চোখের সামনে দেখেও যদি কেউ তাকে চিনতে না পারে তাহলে সেই মুহূর্তটা কতটা কষ্টের হতে পারে। আর যদি সেই মা নিজের সন্তানের সামনে দাঁড়িয়ে থেকেও পরিচয় দিতে না পারেন। প্রতিজ্ঞার নতুন প্রমোতে এবার ঠিক এমনই এক আবেগঘন এবং চমকে দেওয়ার মতো মুহূর্ত সামনে এসেছে। পরীর মায়ের ফিরে আসার আশায় মন্দিরে পুজো দিতে গিয়েছিল ছুটি, কিন্তু সে কি জানত যার জন্য সে ঠাকুরের কাছে প্রার্থনা করতে এসেছে সেই মানুষটিই তখন তার একেবারে সামনে দাঁড়িয়ে আছে। সবচেয়ে বড় কথা, ছুটি কি শেষ পর্যন্ত নিজের মাকে চিনতে পারবে, নাকি ভাগ্যের নিষ্ঠুর খেলায় মা মেয়ে মুখোমুখি হয়েও একে অপরের কাছ থেকে দূরে থেকে যাবে? আর এই পুরো ঘটনায় ঝুমকির ষড়যন্ত্রাই বা কতটা বড় ভূমিকা নিতে চলেছে? প্রতিজ্ঞার আসন্ন পর্বে এই প্রশ্নগুলোর উত্তরই যেন আরও রহস্যময় হয়ে উঠতে চলেছে। নতুন প্রমোতে দেখা যাচ্ছে পরীর মায়ের ফিরে আসার আশায় ছুটি এবং অভিক দুজনেই মন্দিরে উপস্থিত হয়েছে। ছুটির চোখে মুখে তখন একটাই আশা, পরীর মা যেন সুস্থভাবে ফিরে আসে, আবার তাদের জীবনে ফিরে আসে। ঠাকুরের সামনে দাঁড়িয়ে প্রসাদের থালা হাতে নিয়ে ছুটি মনে মনে নিজের মনের কথা জানাতে থাকে। ছুটির প্রার্থনায় যেন কোনো চাওয়া পাওয়ার হিসাব নেই, আছে শুধু প্রিয় একজন মানুষকে ফিরে পাওয়ার আকুতি। সে ঠাকুরের কাছে প্রার্থনা করে, আজ পরীর মায়ের ফিরে আসার উপলক্ষে আমি তোমার কাছে এসেছি ঠাকুর, এই পুজো তার ফিরে আসার কামনায়। তুমি দেখো ঠাকুর, পরীর মা যেন ভালো থাকে, ফিরে আসে। ছুটির এই কথাগুলো থেকেই বোঝা যায় পরীর মায়ের জন্য তার মনে কতটা গভীর টান রয়েছে। সে বিশ্বাস করে ঠাকুর চাইলে অসম্ভবও সম্ভব হতে পারে, তাই সমস্ত দুশ্চিন্তা ভুলে সে নিজের মনের ইচ্ছা পূরণের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করতে থাকে। কিন্তু ছুটি তখনও জানে না তার প্রার্থনার উত্তর হয়তো ইতিমধ্যেই মন্দিরের দরজায় এসে দাঁড়িয়ে গেছে। ঠিক সেই সময়েই মন্দিরে পা রাখে বিপাশা। চারদিকে তখন শঙ্খধ্বনি আর উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ। আর এই পবিত্র পরিবেশের মধ্যেই এমন একটি ঘটনা ঘটে যা পুরো পরিস্থিতিকে একেবারে অন্যদিকে ঘুরিয়ে দেয়। বিপাশার চেহারায় তখন আগের সেই পরিচিত রূপ নেই। জীর্ণ শীর্ণ অবস্থায়, কাপড় দিয়ে মুখ ঢাকা অবস্থায় সে ধীরে ধীরে মন্দিরের ভেতরে প্রবেশ করতে থাকে। তার চলাফেরাতেও যেন ক্লান্তির ছাপ স্পষ্ট। মনে হচ্ছে দীর্ঘ কষ্টের পথ পেরিয়ে সে কোনোভাবে এখানে এসে পৌঁছেছে। কিন্তু ভাগ্যে খেলাটা দেখুন, যে মানুষটির জন্য ছুটি এতক্ষণ ধরে প্রার্থনা করছে সেই মানুষটি তখন তার কয়েক পা দূরে দাঁড়িয়ে রয়েছে। অথচ মা মেয়ের মধ্যে তখনও তৈরি হয়নি সেই বহু প্রতীক্ষিত পরিচয়ের মুহূর্ত। মন্দিরে ঢোকার সময় আচমকাই বিপাশা হোঁচট খেয়ে পড়ে যেতে চায়। ঠিক তখনই অভিক দ্রুত এগিয়ে এসে তাকে ধরে ফেলে। অভিক বিপাশাকে সামলে দিয়ে বলে, আপনি ঠিক আছেন, আসুন আমি আপনাকে এগিয়ে দিচ্ছি। অভিকের কাছে বিপাশা তখন সম্পূর্ণ অপরিচিত একজন মানুষ। তার জীর্ণ শীর্ণ চেহারা এবং মুখ ঢাকা থাকার কারণে অভিকও বুঝতে পারে না এই অসহায় মহিলাটি আসলে তাদের পরিচিত বিপাশা। অভিক তাকে ধরে পুজোর জায়গার দিকে নিয়ে যায়। আর এখানেই পরিস্থিতিটা আরও আবেগঘন হয়ে ওঠে, কারণ একদিকে অভিক একজন অচেনা মহিলাকে সাহায্য করছে, অন্যদিকে সেই মহিলাই হয়তো এমন একজন যাকে খুঁজতে খুঁজতে ছুটির জীবনের এতটা সময় কেটে গেছে। এদিকে ছুটি তখনও ঠাকুরের সামনে দাঁড়িয়ে নিজের প্রার্থনা শেষ করার চেষ্টা করছে। সে বিশ্বাস নিয়ে বলে, আমার মনের ইচ্ছা পূর্ণ করো ঠাকুর। কিন্তু ছুটির এই প্রার্থনার পরেই ঘটে যায় এমন একটি ঘটনা যা তার আনন্দের মুহূর্তকে মুহূর্তের মধ্যে বিষাদে পরিণত করে দেয়। কারণ ঠিক তখনই সেখানে এসে হাজির হয় ঝুমকি। ঝুমকির মনে কিন্তু ছুটির জন্য কোনো শুভকামনা নেই, বরং ছুটির পুজো এবং তার মনের ইচ্ছাকে কিভাবে নষ্ট করা যায় সেটাই যেন তার একমাত্র উদ্দেশ্য। ঝুমকি মনে মনে ভাবে, দেখ তোর পুজো কি করে ভণ্ডুল করি। আর এরপরেই সে ছুটিকে ধাক্কা দিয়ে দেয়। আচমকা ধাক্কায় ছুটির হাত থেকে প্রসাদের থালা মাটিতে পড়ে যায়। চারপাশের পবিত্র পরিবেশের মধ্যেই ছুটির চোখের সামনে ছড়িয়ে পড়ে প্রসাদ। মুহূর্তের মধ্যে ছুটির মুখের হাসি হারিয়ে যায়। সে অবাক হয়ে প্রসাদের থালার দিকে তাকিয়ে ভাবে, এতক্ষণ ধরে যে পুজো সে পরীর মায়ের ফিরে আসার আশায় করছিল সেই পুজো কি তাহলে নষ্ট হয়ে গেল? ছুটির মনে তখন ভয় ঢুকে যায়। কাঁদো কাঁদো গলায় সে ভাবতে থাকে, প্রসাদের থালা এভাবে পড়ে
মরে গেল, পুজোটা নষ্ট হয়ে গেল, তবে কি পরীর মা আর কখনো ফিরবে না? এই একটি প্রশ্নই যেন ছুটির সমস্ত আশা ভেঙে দিতে শুরু করে। কিন্তু দর্শকরা জানেন বাস্তব সত্যটা সম্পূর্ণ অন্যরকম। কারণ ছুটি যার ফিরে আসার জন্য প্রার্থনা করছে, সেই বিপাশা তখন তার পাশেই রয়েছে। অথচ ছুটির চোখের সামনে থেকেও নিজের মাকে চিনতে পারছে না সে। আর এই জায়গাটাই প্রমোর সবচেয়ে বড় চমক। অন্যদিকে ঝুমকির মুখে তখন যেন এক অদ্ভুত সন্তুষ্টির ছাপ, কারণ তার ষড়যন্ত্র যেন সফল হয়েছে। সে মনে মনে বলে, তোর মাকে আমি কিচ্ছুতেই ফিরতে দেব না ছুটি। অর্থাৎ শুধু ছুটির পুজো নষ্ট করাই নয়, ছুটির জীবনে তার মায়ের ফিরে আসার পথও আটকে দিতে চাইছে ঝুমকি। কিন্তু ঝুমকি কি সত্যিই পারবে ছুটির মাকে তার কাছ থেকে দূরে রাখতে? নাকি এবার ভাগ্যের চাকা এমনভাবে ঘুরবে যা ঝুমকির সমস্ত পরিকল্পনাকে এক মুহূর্তে ব্যর্থ করে দেবে? কারণ মন্দিরে যে দৃশ্যটি এরপর দেখা যায়, সেটাই হয়তো পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিতে চলেছে। প্রসাদ পড়ে যাওয়ার পর ছুটি যখন কাঁদো কাঁদো অবস্থায় ঠাকুরের সামনে দাঁড়িয়ে থাকে, তখন ধীরে ধীরে তার পাশে এসে দাঁড়ায় বিপাশা। এই মুহূর্তে যেন সময় থমকে যায়। একদিকে নিজের মাকে ফিরে পাওয়ার জন্য চোখের জলে প্রার্থনা করছে ছুটি, অন্যদিকে সেই মা নিজেই তার পাশে এসে দাঁড়িয়েছেন। কিন্তু বিপাশার মুখ তখনও কাপড়ে ঢাকা, তাই ছুটি প্রথমে শুধু তার উপস্থিতি অনুভব করতে পারে। এরপর ধীরে ধীরে ছুটি বিপাশার দিকে তাকায়, আর ঠিক তখনই মা মেয়ের চোখাচোখি হয়। ছুটির চোখে ফুটে ওঠে বিস্ময়। এই মুখটা যেন কোথাও দেখেছে, এই মানুষটির সঙ্গে যেন তার কোনো গভীর সম্পর্ক রয়েছে, এমন এক অদ্ভুত অনুভূতি ছুটির মনে জেগে ওঠে। কিন্তু তারপরেও সে বুঝে উঠতে পারে না তার সামনে দাঁড়িয়ে থাকা এই জীর্ণ শীর্ণ মহিলাটি আসলে তার নিজের মা বিপাশা। আর এখানেই তৈরি হয় সবচেয়ে বড় প্রশ্ন, ছুটির মনের কোনো এক কোণে কি মায়ের স্মৃতি জেগে উঠবে? সে কি বিপাশার চোখের দিকে তাকিয়ে নিজের মাকে চিনে ফেলবে, নাকি এত কাছে এসেও মা মেয়ের মিলন আবারও অসম্পূর্ণ থেকে যাবে? আরো বড় প্রশ্ন, বিপাশা কি নিজে ছুটিকে সত্যিটা জানাতে পারবে, নাকি কোনো কারণে তাকেও নীরব থাকতে হবে? আর ঝুমকি যখন বুঝতে পারবে যে বিপাশা ছুটির এত কাছে চলে এসেছে, তখন সে কি আরো বড় কোনো ষড়যন্ত্র করবে? কারণ ঝুমকি যে ছুটির মায়ের ফিরে আসা কোনোভাবেই মেনে নিতে চাইছে না, সেটা তার মনোভাব থেকেই স্পষ্ট। তাই আগামী পর্বে একদিকে যেমন থাকবে মা মেয়ের আবেগ ঘন মুখোমুখি হওয়ার মুহূর্ত, তেমনি অন্যদিকে ঝুমকির ষড়যন্ত্র গল্পে নতুন উত্তেজনা তৈরি করবে। সবচেয়ে বড় বিষয় হলো, ছুটি এতদিন ধরে যার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করেছে, সেই মানুষটি যখন তার সামনে এসে দাঁড়িয়েছে, তখন কি সত্যিই আর কোনো বাধা তাদের আলাদা করে রাখতে পারবে? নাকি এই মন্দিরেই শুরু হবে ছুটি এবং বিপাশার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন? প্রতিজ্ঞার এই পর্বে তাই দর্শকদের চোখ থাকবে ছুটির মুখের দিকে, কারণ এক মুহূর্তের একটি অনুভূতি হয়তো তাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিতে পারে, আবার সামান্য একটি ভুলও তাদের আরো অনেক দূরে সরিয়ে দিতে পারে। তাহলে কি এবার নিজের মায়ের মুখোমুখি হয়েও ছুটি তাকে চিনতে পারবে না, নাকি মায়ের চোখের চাহনিতেই হঠাৎ ফিরে আসবে পুরনো সব স্মৃতি? আর ঝুমকি কি শেষ মুহূর্তে এসে আবারও মা মেয়ের মিলন আটকে দেবে? উত্তর জানতে হলে অবশ্যই চোখ রাখতে হবে প্রতিজ্ঞার আসন্ন পর্বে। আর বন্ধুরা, আপনাদের কি মনে হয়, মন্দিরে দাঁড়িয়ে ছুটি কি এবার সত্যি নিজের মা বিপাশাকে চিনতে পারবে? মা মেয়ের এই বহু প্রতীক্ষিত মিলন কি অবশ্যই হতে চলেছে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এমন আরো নতুন প্রোমো এবং আসন্ন পর্বের জমজমাট গল্প জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং সঙ্গে থাকুন প্রতিজ্ঞার পরবর্তী চমকগুলোর সঙ্গে।